যে জীবন দিতে পারে সে জীবন নিতেও পারে। মুনির আলম ফিরছে। ও একটা সিটি তো হবে ভাই। অঙ্কুশ হাজরা ইজ ব্যাক। ও মাই গড, রক্তবীজ 2 আসছে এবং ক্যাপশন এবং এই যে লুকটা অঙ্কুশদার, মাথা নষ্ট করা ভাই। স্টেথোস্কোপ গলায় ঝুলিয়ে রয়েছেন অঙ্কুশদা একটা ডক্টরের ছদ্মবেশে। ইয়েস, মানে এই মানে ক্যারেক্টারটা, মুনির আলমের যে ক্যারেক্টারটা সবচেয়ে বেশি ইম্প্যাক্টফুল হতে চলেছে রক্তবীজ 2 এর। একটা ট্রাম্প কার্ড, একটা গেম চেঞ্জার হতে চলেছে মুনির আলম এই বছর দুর্গাপুজোয়। সেটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে পুরোপুরিভাবে। এবং রক্তবীজ 2 ডার্ক হর্স হতে চলেছে। মানে দুর্গাপুজোয় যে কটা ছবি রিলিজ করছে, রক্তবীজ 2 কিন্তু সবচেয়ে আলাদা ছবি। আর যে দুটো ছবি রয়েছে, ধরো মুম্বাদার যেটা রয়েছে আর কি, দেবী চৌধুরানী কিংবা দেবদার রঘু ডাকাত যেটা রয়েছে, এগুলো কিন্তু ডাকাত ওরিয়েন্টেড ছবি। একটা পরাধীন ভারতবর্ষে ইংরেজদের শোষণ থেকে মুক্তি পাওয়ার স্বাধীনতা সংগ্রামীর একটা প্রেক্ষাপট থাকবে। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে রক্তবীজ 2 কিন্তু টোটালি অন্য ধারার ছবি। উইন্ডোজ প্রোডাকশন হাউসের সবচেয়ে যদি হার্টকে কমার্শিয়াল অ্যাকশন প্যাকেজ কোনো ছবি থেকে থাকে, সেটা রক্তবীজ 2 হতে চলেছে এই বছর। একদম আবির চ্যাটার্জিকে যেভাবে ইউজ করা হয়েছে তোমরা দেখেছো, যে অ্যাকশন কিন্তু দুর্দান্ত লেভেল থাকবে। এবং একটা তারা পোস্টার লঞ্চ করেছিল, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ এই পোস্টারটা হয়তো, ঠিক আছে, যেখানে মানে আবির ভার্সেস অঙ্কুশ ফেস অফ হচ্ছে। মানে এইরকম ফেস অফ তো এর আগে কখনো দেখিনি আমরা। আবির ভার্সেস মানে এই প্রজন্মের দুটো বিখ্যাত মানে অভিনেতা বলা যেতে পারে দুটো, ঠিক আছে। অঙ্কুশকে আমি সেই অর্থে সুপারস্টার এই অর্থে বলতে পারছি না। আবির চ্যাটার্জিকে কি বলতে পারবো সেটাও খুব ডাউটফুল রয়েছে। তার কারণ হচ্ছে তারা তো সেইভাবে মানে সেই হিউজ স্টারডামের উপরে, পাহাড়ের উপরে মাঝনা দিয়ে এখনো অবধি বসতে পারেননি। সেই ফ্যান ফলোয়ার্সটা একমাত্র এখনকার প্রজন্মের মধ্যে দেবদাই করতে পেরেছে। মানে লাস্ট সুপারস্টার বলা হচ্ছে সেই অর্থে। কিন্তু আমি বলতে চাইছি যে এরা দুজন কিন্তু অনেক গুণী অভিনেতা। যেমন ধরো অঙ্কুশ এমন একজন অভিনেতা, তাকে যে কোনো রোল দাও তুমি অঙ্কুশদা ফাটিয়ে রেখে দেবেন, জাস্ট ফাটিয়ে দেবেন অঙ্কুশদা। আমার খুব পছন্দের অভিনেতা অঙ্কুশদা। সে কমেডি হতে পারে, সেটা অন্য টাইপের হতে পারে। জুলফিকারে আমরা দেখেছি আক্তার আলীর ক্যারেক্টারটা অঙ্কুশদার, যে ওই রকম ভয়ঙ্কর একটা ক্যারেক্টার, মানে ওই ক্যারেক্টারটি একমাত্র বেঁচে ছিল জুলফিকার ছবিতে, অঙ্কুশের ক্যারেক্টারটা। যদি জুলফিকার 2 হয়, ঠিক আছে, তাহলে অঙ্কুশ হচ্ছে মেন, আর তো সবাই মারা গিয়েছে সেরকম বলছি। কিংবা হরিপদ ব্যান্ডওয়ালা বলে যে কোনো কমেডির চরিত্রে, বলদুর্গা মাইকি থেকে শুরু করে, অঙ্কুশদা ট্রিমেন্ডাস একজন অভিনেতা ভাই। রোম্যান্টিক চরিত্র তিনি ফাটিয়ে দিতে পারেন, অ্যাকশন বলো, কমেডি বলো, কমিক সেন্স দুর্দান্ত আছে তার। কমিক টোটালি একটা প্যাকেজ অঙ্কুশদা, কমার্শিয়াল প্যাকেজ, ঠিক আছে। এবং আবির চ্যাটার্জিকে নিয়ে কোনো কথা বলতে পারবো না আমি, তার কারণ যে কোনো ছবি সুপারহিট দেওয়ার ক্ষমতা রাখেন আবির চট্টোপাধ্যায়। বক্স অফিস কিং বলা হয় আবির চ্যাটার্জিকে, ঠিক আছে। অনেকে বলে দেবদা বক্স অফিস কিং, আমি বলবো আবির চ্যাটার্জিও বক্স অফিস কিং, ঠিক আছে। তার বিগত তোমরা 5 বছরের ছবির লিস্ট দেখো, তোমরা বুঝে যাবে ভাই। আলাদা লেভেলের খেলে দেয় আবির চ্যাটার্জি। সুতরাং শিবপ্রসাদ অনুদিত রয়েছে এবং উইন্ডোজ প্রোডাকশন হাউস একটা বিশ্বাসযোগ্য প্রডিউসার, বিশ্বাসযোগ্য প্রোডাকশন হাউস। এবং যদি এই সিনেমাটা মার্কেটে, এবং কিন্তু আমাদের উইন্ডোজের যে কোনো ছবি কিন্তু লং রেসের ঘোড়া হয়, তোমরা দেখবে লাস্টিং করে যায় বেশ অনেক দিন ধরে। সুতরাং একটা ভালো রকমের বক্স অফিস কালেকশন করার কিন্তু চান্সেস রয়েছে। এছাড়া তো ভিক্টর ব্যানার্জি রয়েছে, মিমি চক্রবর্তী রয়েছে। এই সিনেমাটা ভাই, এবং ওই যে গানটা ইদানিংকালে ভালো লাগছে নুসরাতের যে গানটা, অর্ডার ছাড়া, আরে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না, আরে অর্ডার ছাড়া বর্ডার ক্রস করতে যেও না। তো এই যে গানটা, এটা এখন কিন্তু বেশ এতটাই তারা প্রমোশন করেছে, প্রচার করেছে, চারিদিকে গিয়ে প্রমোশন করেছে, ঠিক আছে। গানটা করেছেন সবাই মিলে, সবাই রিলস তৈরি করছে, রিলস বানাচ্ছে। সুতরাং এই যে জিনিসটা স্প্রেড হওয়া, ভাইরাল করা, একটা গান প্রথম দর্শকদের ভালো লাগছিল না, তারপরে গানটা এমন একটা জায়গায় অ্যাটাক করলো, মানে সবার মুখে মুখে এখন ছড়িয়ে গেছে। সো সেই পুরনো যুগটা যেন ফিরে এসছে। এবং ফুল এটা কিন্তু কমার্শিয়াল প্যাকেজ। আগেকার দিন যেন মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি হতো, কোনো পিরিয়ড ড্রামা নয় এটা রক্তবীজ 2টা, ঠিক আছে। বাদবাকি দুটো সিনেমা কিন্তু পিরিয়ডিক ড্রামা। রক্তবীজ 2 কিন্তু টোটালি ডিফারেন্ট একটা ছবি। সুতরাং রক্তবীজ 2 কিন্তু মাঝখান থেকে বাজি মেরে দেওয়ার খুব চান্স রয়েছে। রক্তবীজ 2 কিন্তু সবাইকে জানি না যে ক্রস করে হারিয়ে দিতে পারে কিনা,
সেই পোটেন্সিয়াল তো অবশ্যই রয়েছে। যার কাস্টিং রয়েছে দুর্দান্ত লেভেলের কাস্টিং কিন্তু রয়েছে, এটা মানতেই হবে। এবং অঙ্কুশ যেখানটায় দেখাচ্ছে ওরকম স্টেথোস্কোপ পরে রয়েছে এবং ডক্টরের ইউনিফর্ম পরে রয়েছেন এবং একটা চশমা পরে রয়েছে, ঠিক আছে। ইউনিফর্ম এবং চশমাটা একটা আইডেন্টিটি, একটা ডক্টর তিনি, এবং স্টেথোস্কোপটা যিনি পরে রয়েছে গলার মধ্যে, ঘাড়ে ঝোলানো রয়েছে। এবং যে ম্যাপটা তার ব্যাকগ্রাউন্ডে রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল, যেখানে করা আছে, জোনিং করা আছে, এবং সেখানে কিন্তু মেন হয়তো অঙ্কুশ ওখানে এসছে, এবং তার পেছনে দেখছি বাংলাদেশের যে ম্যাপটা আছে। সুতরাং এদিকে ওয়েস্ট বেঙ্গলের ম্যাপ, পেছনে বাংলাদেশের ম্যাপ, টোটালি শকিং একটা ব্যাপার হবে। কিন্তু রক্তবীজ 2 কিন্তু অনেক কিছু আমাদেরকে ভাবাচ্ছে, অনেক কিছু কিন্তু ভাই সাসপেন্স থ্রিলার কিন্তু থাকবে, এইরকম অ্যাকশন থ্রিলার ভাই লেভেলের সিনেমা হবে কিন্তু। বিশেষ করে আবির চ্যাটার্জি ভার্সেস অঙ্কুশ, অঙ্কুশের যে এই পোস্টারটা এইভাবে ড্রপ করলো তারা, অনবদ্য লেগেছে আমার, অনবদ্য, ঠিক আছে। তার মধ্যে যে সব কিছু রয়েছে, মানে মুনির আলম তো মুনির আলম, সেই ভয়ঙ্কর মুনির আলম কিন্তু কাম ব্যাক করছে, ফিরছে এগেইন। তো বন্ধুরা, তোমাদের এই অঙ্কুশ রাজের পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমার তো দুর্দান্ত লেগেছে ভাই, ভিলেন হয়তো অ্যাসা। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তো টাটা।